ও মুসলমান, মহান মালিক তামাশা করার জন্য দুনিয়ার জমিনে পাঠায় নাই। তামাশা করার জন্য দুনিয়ার জমিনে পাঠায় নাই, ভণ্ডামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠায় নাই। মহান মালিক একটা উদ্দেশ্য দিয়া মানুষ বানাইছে, ওই মহান উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা? এই জন্য মহান মালিক দুই প্রকার রাস্তা বানিয়ে দিয়েছেন। একটা রাস্তার নাম সিরাতে মুস্তাকিম, আরেকটা রাস্তা হচ্ছে সিরাতে শয়তান। সিরাতে মুস্তাকিম যেটা দুনিয়া থেকে সরাসরি আল্লাহর জান্নাতের গেটের সাথে মিলে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর সুবুল শায়াতিন, শয়তানের রাস্তা যেগুলো আছে ওগুলা দুনিয়া থেকে সরাসরি জাহান্নামের দরজার সাথে মিলে গেছে, ঠিক কিনা? মহান মালিক জানায় দিয়েছেন, মানুষ তোর যা কিছু দরকার আমি আল্লাহ দিলাম, যত কিছু দরকার আমি আল্লাহ সব কিছু দিলাম, না চাইতেই দিলাম। বলেন তো, আমরা মায়ের পেটে আসার জন্য বাবার কাছে, অথবা বাবার কাছে আসার জন্য বাবা মায়ের কাছে আসার জন্য আমরা আল্লাহর কাছে কি দোয়া করছি নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করি আমার বাবা আর মায়ের শরীরের মধ্যে দিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। মহান মালিক কোরআনের মধ্যে জানা দিতেছেন, মানুষ চিন্তা করো না, বুঝিয়া দেখো না, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো নাম ছিল না, তোর কোনো গন্ধ ছিল না, তোর কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গা থেকে একত্রিত করিয়া, তুই ছিলি কলা গাছের কলার, তুই ছিলি ধান গাছের ভাতের, তুই ছিলি গম গাছের আটার, তুই ছিলি বেদানা গাছের বেদানার, তুই ছিলি আপেল গাছের আপেল, তুই ছিলি মূলা ক্ষেতের মূলার অংশ। এই সমস্ত কিছু থেকে, এই সমস্ত কিছু আমি খাদ্য হিসাবে তোর বাবা আর মায়ের পেটের মধ্যে দিলাম। ওই খাদ্যের মধ্যে থেকে এক অংশকে আমি আল্লাহ পায়খানা বানাইছি, আরেক অংশ আমি আল্লাহ প্রস্রাব বানাইছি, আরেক অংশকে আমি আল্লাহ রক্ত বানাইছি, আরেক অংশকে ভিটামিন বানাইছি, আরেক অংশকে শর্করা বানাইছি, আরেক অংশকে বিভিন্ন প্রকার বানায়া এখান থেকে একটা অংশকে তোর বাবার বীর্যের জন্য আমি বানাইছি, বলেন সুবহানাল্লাহ। এই নাফরমান, তোর মাও দুনিয়ার জমিনের নানান কিছু খায়। তোর মায়ের পেটে আমি যখন এই দুনিয়ার সব কিছু দিছি রে, তোর মা দুনিয়ার সব কিছু খাইছে, এখান থেকে আমি অংশ হিসেবে প্রস্রাব হয়েছে, পায়খানা হয়েছে, রক্ত হয়েছে, ভিটামিন হয়েছে, এরকম হয়েছে। আরেক অংশ দিয়ে আমি আল্লাহ তোর মায়ের মধ্যে ডিম্বাণু বানাইছি। তোর বাবার শুক্রাণু, তোর মায়ের ডিম্বাণু আমি আল্লাহ নির্দিষ্ট বয়সে দুইজনকে একত্রিত করে দিছি। এ নাফরমান, মসজিদের মধ্যে আজান হয়, মসজিদের আশেপাশে কথা বলো, মসজিদের আশেপাশে খেলাধুলা করো, মসজিদের আশেপাশে বসে গাল গল্প করো, মসজিদের আশেপাশে খুশ গল্প করো। মসজিদে যখন আজান হয়
হয়, শয়তান যেমনে পালায়া যায় তুই মুসলমানের বাচ্চা মুসলমানও পালায়া যাস, ঠিক কিনা? সারা বছর কত কিছু খাস, সমস্যা নাই, শুধুমাত্র রমজান মাস আসলে তোর গ্যাস্ট্রিক বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, মহান মালিক জানায় দিলেন এই দুনিয়ার নির্যাস থেকে, এই মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করছি। ও মুসলমান, একটু ভালো করে বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের সৃষ্টি করেছেন। একটা হচ্ছে আমাদের আব্বাজান আদম, আর একটা হচ্ছে আমাদের সমস্ত মানুষেরা। তবে এখানে আরেকজন ব্যক্তির সৃষ্টির কথা আছে, যিনি হচ্ছেন আমাদের মা হাওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানানোর জন্য দুনিয়ার বিভিন্ন প্রকার মাটির নির্যাস নিয়ে একটা পুতুল আকারে বানাইছেন। ওই পুতুলকে আল্লাহ তাআলা ফালায় রাখছেন বহুদিন। আল্লাহ তাআলা এরপর যখন চাইছেন ওর ভিতরে রূহ দিয়ে দিয়েছেন, দিয়ে আমাদের আব্বাজানকে মানুষ হিসাবে দাঁড় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান জান্নাতের মধ্যে ঘুরে, জান্নাতের মধ্যে খায়, জান্নাতের মধ্যে চলে, জান্নাতের মধ্যে কোনো কিছুর অসুবিধা নাই, জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই। এরপরও আব্বাজানের কেমন যেন কি যেন নাই, কি যেন নাই, কিসের যেন একটা কমতি মনে হয়। আব্বাজান ঘুমায় পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব কিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তুমি কি আমার আদমের দিকে লক্ষ্য করো নাই? আমার আদম খায়, ঘুরে, সব কিছু ঠিক আছে, কিন্তু কিসের যেন একটা অভাব অভাব মনে হয়। চরিত্রের মধ্যে কেমন যেন একটু ছটফট ছটফট দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মালিক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও যাও, আদমের ওই ছটফট যেই কারণে করে ওই জিনিসটা তুমি তৈরি করে দাও। আব্বাজান ঘুমাইছে, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আব্বাজানের বাম পাজরের হাড় থেকে একটা হাড় বের করছে। ওখান থেকে আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মাজানকে বানাইয়া আব্বাজানের পাশে বসায়া দিছে। আব্বাজান যখন ঘুম থেকে উঠছে, উঠে তাকায়া দেখে, আইরে এইটা আবার কে? এরে তো আমি দেখি নাই। এইটা আবার কোন জিনিস? এরে তো আমি দেখি নাই কখনো। কিন্তু ওর দিকে তাকাইলে আমার ওই যে কিসের জন্য একটা অসুবিধা মনে হইতো, ওই যে আমার কিসের জন্য একটা কমতি মনে হইতো, আমার যে একটা ছটফটানি ছিল, এর দিকে তাকাইলে এই ছটফটানি আর থাকে না। এর দিকে তাকাইলে আমার সব কিছু পূর্ণ পূর্ণ মনে হয়। এর দিকে তাকাইলে আমার সব কিছু আছে আছে বলে মনে হয়। বোঝা গেল এরে আমার মালিক আমার জন্যই বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, আদম তুমি ঠিকই বুঝাছো, তবে ওর সাথে আগে হালাল ভাবে বিবাহের ব্যবস্থা করতে হবে, এরপর তুমি তোমার অন্তরের প্রশান্তি ভোগ করতে পারবা। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। ও মুসলমান, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমি বলতে চাইতেছিলাম, মহান মালিক কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ তোমাদেরকে মাটির সার অংশ থেকে, মাটির নির্যাস থেকে বানাইছি। ও দুনিয়ার মুসলমান,
সৃষ্টির দিক থেকে চিন্তা করলে আমরা প্রায় 4 রকমের সৃষ্টি দেখতে পাই। 1 নম্বর হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সরাসরি আব, আতশ, খাক, বাত, মাটি, পানি, বাতাস, আগুন এই 4টা উপাদান দিয়ে সরাসরি আল্লাহ তাআলা পুতুল আকারে বানাইছে। দ্বিতীয়ত হযরত হাওয়া আলাইহিস সালামকে হযরত আদমের বাম পাজরের হাড় থেকে আরেকটা নতুন সৃষ্টি বানাইছে। 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বাবার সংস্পর্শ ছাড়াই আল্লাহর কুদরতে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরের মধ্যে দুনিয়ার আমরা সবাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আমি তোমাদেরকে দুনিয়ার এই মাটির সার অংশ থেকে বানাইলাম। ও মুসলমান, এর মধ্যে এই সার অংশের মধ্যে আমরা কিভাবে আছি এই কথাটা আমি বলতেছিলাম। ওই যে আপনার বাবা, আমার বাবা ভাত খাইছে, আটা খাইছে, রুটি খাইছে, বেদানা খাইছে, কলা খাইছে, বেগুন খাইছে, মূলা খাইছে, যা খাইছে। ও মুসলমান, চিন্তা করে দেখেন, এই সমস্ত কিছু আসছে গাছ থেকে। গাছটা কই থেকে? কথা কয় না কেন? গাছটা কই থেকে? মাটি থেকে। ওই তারপরে আমরা গরুর দুধ খাইছি, দুধ আইছে গরু থেকে। আবার গরু খাইতেছে ঘাস, ঘাস আসছে কই থেকে? মাটি থেকে। বোঝা গেল এই দুনিয়ার সার নির্যাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আব্বার আর আপনার আম্মার মধ্যে, আপনার পিতা আর আপনার মাতার মধ্যে এই দুনিয়ার সমস্ত উপাদান থেকে আব্বার ভিতরে বীর্য বানাইছে আর আম্মার ভিতরে ডিম্বাণু বানাইছে। আব্বার ভিতরে শুক্রাণু বানাইছে আর আম্মার ভিতরে ডিম্বাণু বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে মূল নির্যাসটা বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বার কাছ থেকে আম্মার রেহেমের মধ্যে দিয়ে দিছে। ওই জায়গা ডিম্বাণুর সাথে যখন শুক্রাণুর সাক্ষাৎ হয়েছে, ওখান থেকে 40 দিন রক্ত আকারে, 40 দিন গোশত আকারে, 40 দিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড্ডি দিয়ে দিছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে চামড়া দ্বারা পরিবেষ্টিত করে দিছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টা পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এটা যদি বিস্তারিত বলতে যাই লম্বা সময়ের দরকার। আজকে আমি এই বিষয়ে আলোচনা করতেছি না, এই জন্য এটা আমি বিস্তারিত বলতেছি না, শুধু একটা সামারি বললাম। ও মুসলমান, মহান মালিক এইভাবে কুদরতিতে আমাদেরকে সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বলেন তো এমনিই নাকি কোনো উদ্দেশ্য আছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের চালচলন দেখলে, আমাদের উঠা বসা দেখলে, আমাদের আমল আখলাক দেখলে, আমাদের চরিত্রের দিকে তাকাইলে এরকম কি কোনো কিছু মনে হয় যে আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে বানাইছে, ওই উদ্দেশ্যটা আমি পুরা করতেছি? এটা কি আমাদের চরিত্রের মধ্যে দেখা যায়? আর একটু জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ যে একটা উদ্দেশ্য দিয়া এই দুনিয়ার জমিনে সৃষ্টি করে আমাদেরকে পাঠাইছে, আমাদের চরিত্র দেখলে এটা বোঝা যায় না, আমাদের জিন্দেগি দেখলে এটা বোঝা যায় না। আল্লাহ তাআলা যে এই জিন্দেগিটা পরীক্ষার জন্য বানাইছে, আখিরাতের পরীক্ষার জন্য দুনিয়াটা আমাদেরকে দিছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মিজান কায়েম করে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা এরপর ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি হিসাব করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি। ওই যে আজকে একদল আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, জিকির নাই, আজকার নাই, কোরআন নাই, হাদিস নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, মাঝে মাঝে মন চাইলে নামাজ পড়ে, মাঝে মাঝে মন চাইলে পড়ে না। কিছু আছে শুধু শুক্রবারে পড়ে,
কিছু আছে তাও পড়ে না, কিছু আছে শুধু ঈদুর আলী মুসল্লি, খালি ঈদের 2টা নামাজ পড়ে, আবার কিছু আছে শুধু রমজান আলী মুসল্লি, শুধু রমজান মাসে নামাজ পড়ে, আবার কিছু ইবলিশের ঘরের ইবলিশ, নাফরমানের ঘরের নাফরমান, এরা ঈদের দিনও নামাজ পড়ার জন্য যায় না, জুয়ার গুটি নিয়ে জুয়া খেলতে যায়, আসে না না। মাঝে মাঝে দেখা যায় আমাদের যুব সমাজ চুন থেকে পান খসলেই কোনো একটা দিবস আসলে বড় বড় বক্স নিয়ে আসে, কথা কয় না, নানান ধরনের বড় বড় বক্স নিয়ে আসে, বক্স আনিয়া ইহুদির বাচ্চার মতো, খ্রিস্টানের বাচ্চার মতো বসে বক্সের সামনে তিরিং বিরিং করে নাচে। পরে দেখলে বোঝা যায় না এটা কি মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা, ওইটা কি মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা, এইটা কি মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। ও মুসলমান কি বক্সের সামনে তিরিং বিরিং করে নাচতে পারেনি? কথা কয় না কেন? বক্স বাজানো হালাল না হারাম? আর একটু জোরে বলেন। ও মুসলমান, এই বক্স বাজানোকে কেউ যদি হালাল মনে করে গো, সঙ্গে সঙ্গে ইমানটা ভেঙে যাবে, কারণ হালালকে হারাম মনে করা কুফরি, আবার হারামকে হালাল মনে করা কুফরি। হালালকে হারাম মনে করলে যেমন ইমান ভেঙে যায়, আবার হারামকে হালাল মনে করলেও ইমান ভেঙে যায়। এবার যেই সমস্ত মুসলমান নিজের বাড়িতে বক্স বাজায়, নিজের বাড়িতে গান শুনে, অথবা মোবাইলের মধ্যে গান শুনে, অথবা বক্স বাজায় নাচে, বলেন তো হালাল মনে করলে এদের ইমান আছে না গেছে? আর একটু জোরে বলেন। আবার মাঝে মাঝে দেখা যায় কিছু মানুষ আছে সন্তানের বিয়ে যখন আসে, কারো যখন বিয়ে হয়, বিয়ের মধ্যে বড় বড় বক্স এনে বাজায়। এরকম কুলাঙ্গার মানুষ আপনাদের এলাকাতেও আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো ভাবছিলাম এই এলাকার মানুষেরা আল্লাহর ওলি মানুষ, এই এলাকার মানুষেরা ভালো মানুষ। যত খাড়াস আমাদের এলাকায় জমছে, এখন দেখি এই দিকেও এইরকম খাড়াসের ঘরের খাড়াস আছে। বিয়ের মধ্যে বক্স বাজানো, এটা কখনো মুসলমানের অভ্যাস হতে পারে না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, বিবাহ একটা সুন্নত ইবাদত। এই সুন্নত ইবাদত যদি কেউ হারামের সাথে সংমিশ্রণ করে, কেউ যদি এই বক্স বাজানোকে হালাল মনে করে, ওর ইমানটা ভেঙে যাবে। অমুসলমান, একটা গুরুত্বপূর্ণ মাসালা বলি, মনোযোগ দিয়ে শোনেন। যদি ছেলের বাড়িতে বক্স বাজে, আর ছেলে যদি ওই বক্স বাজানোকে হালাল মনে করে, ছেলে যদি কয় বক্স বাজাইলে কোনো সমস্যা নাই, কি হবে, বক্স তো বাজানোই যায়, মানুষেও বাজায়, আমিও বাজাই, সে যদি জায়েজ মনে করে, সে যদি হালাল মনে করে, তাহলে হারামকে হালাল মনে করার কারণে ওর ইমানটা ভেঙে গেছে। এই ছেলে যে বিয়ে করবে, এখন সে বেঈমান হয়ে গেছে। বুঝাইতে পারলাম কথা? কি হয়ে গেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই ছেলেটা হয়ে গেছে এখন বেঈমান। মনে করেন মেয়ে যার সাথে তার বিবাহ হবে, ওর বাড়িতে বক্স বাজতেছে না, মেয়েটা এটাকে হালাল মনে করতেছে না, মেয়েটা হালাল মনে করতেছে না, এই জন্য মেয়েটা মুসলমান, আর ছেলেটা হালাল মনে করার কারণে কাফের। মুসলমান আর কাফেরের বিবাহ একবার দুইবার না, 1000 বার 2000 বার না, 1 লক্ষ বার 2 লক্ষ বার পড়াইলেও হবে না। 1000 বার 2000 বার এদের বিয়ে পড়াইলেও হবে না। কারণ মুসলমান আর কাফেরের মধ্যে বিবাহ কখনো হয় না। বিবাহ হইতে হইলে দুইজনই মুসলমান হইতে হবে। এবার যারা বিয়ের মধ্যে বক্স বাজায়, চিন্তা করে দেখেন এদের ইমান কয়জনের ঠিক আছে? এই জন্য তো ঝামেলা বাজে। বিয়ের কয়েকদিন পরেই শোনা যায় ঝামেলা একটা বেজে গেছে, তারপরে এই কাহিনী ওই কাহিনী, এই সমস্যা ওই সমস্যা, শেষ পর্যন্ত একসাথে মেরে দিছে 3টা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, মালিক নিজের ইচ্ছায় আমাদেরকে বানায়া দুনিয়ার মধ্যে পাঠায় দিছে। আমি ওই কথাটা বলতেছিলাম, মালিক নিজেই কোরআনের মধ্যে বলতেছেন,
আফা হাসিবতুম, এই নাফরমানেরা তোরা কি মনে করস, আফা হাসিবতুম তোরা কি এই ধারণা করস, আন্নামা খলাকনাকুম আবাসা, যে আমি তোদেরকে আবাসুন মানে এমনিতেই 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 হুদাই আমরা কই না হুদাই। আল্লাহ তাআলা বলতেছেন তোরা এ নাফরমানেরা নামাজ পড়োস না, রোজা রাখোস না, আমার দিন মতো চলোস না, দাড়ি রাখোস না, হালাল হারাম বেছে খাস না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ দেখোস না, আমি আমার নবীর সুন্নাহকে খেয়াল করোস না, আমার নবীর সুন্নাহর দিকে তোদের কোনো খবর নাই। তোদের আচরণ দেখলে বোঝা যায় না তোদের পরকালে হিসাব দিতে হবে। তো তোরা কি মনে করছস আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি বানাইছি? কে বলতেছেন কে? আর একটু জোরে বলেন। স্বয়ং আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলতেছেন তোরা কি মনে করছস আমি তোদেরকে এমনি এমনি বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোরা কি আমার কাছে আসবি না? মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোন সুরে আমাদেরকে বলতেছেন, কেমন ভঙ্গিতে আমাদেরকে বলতেছেন, কোন শব্দ চয়ন করে আমাদেরকে বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোরা কি আমার কাছে ফিরে আসবি না? মুসলমান ভাইরা আমার, অনেক সময় ছোট বাচ্চা মায়ের সাথে বিভিন্ন ধরনের সমস্যা করে, মাকে অত্যাচার করে, মা একটা জিনিস এখানে রাখছে ও এখান থেকে ওখানে রাখে, মা একটা জিনিস ঢেকে রাখছে ও ঢাকনাটা খুলে দেয়, মা একটা জিনিস খুলে রাখছে ও ওইটাকে ঢেকে দেয়, মা যেটা করে ওর বিপরীত করে। ছোট ছোট্ট 3-4 বছরের বাচ্চারা করে কি করে না? আর একটু জোরে বলেন। মা মাথাটাকে বেঁধে রাখছে, গিয়ে মাথাটার চুল ধরে টান দিয়ে চুলগুলা খুলে দিছে। রান্না করতেছে মা, এবার রান্নাই সামলাবে না চুলি সামলাবে? কথা কয় না কেন? আবার কিছুক্ষণ পর কলসের মধ্যে পানি, হাতের মধ্যে ময়লা নিয়ে কলসের পানির মধ্যে হাতটা ঢুকায় দিছে। কথা কন ঠিক কিনা? কিছুক্ষণ পর দেখা গেছে স্যান্ডেল একটা নিয়ে আসছে, নিয়ে এসে ভাতের পাতিলের উপরে রেখে দিছে। কথা কন ঠিক কিনা? মা বারবার করে বলে এই থাম, এই থাম, মাঝে মাঝে গরম করে ধমক দিয়েও কয়, কিন্তু কেউ ওই পিচ্চি বায়ের কথা শুনে না। আছে না নাই? অনেক সময় লম্বা সময় মাকে জ্বালাইতে 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 মায়ের মিটার যখন 100 হয়ে গেছে, রাগের মিটার 100 হয়ে গেছে, এবার হাতের মধ্যে একটা পাটকাঠি নিয়ে দেয় দাবার। কথা কন ঠিক কিনা? এখন মায়ের মায়া যখন ধমক দিছে, যখন লাঠি নেওয়া শুরু করছে, ও কিন্তু আবার খেয়াল রাখে। মা আবার রাগ করতেছে, কখন কোথায় বাড়ি লাগায় দেয়। মা যেমনি হাতের মধ্যে পাটকাঠিটা নেয়, অমনি পিল 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 করে দৌড় দেয়। কথা কয় না? ওর নতুন মেশিনের দৌড়, নতুন পায়ের দৌড়, পিল পিল করে দৌড় দিয়ে ওই লম্বা সময় আরেকটা সামনে গেছে, গিয়ে পিছনের দিকে তাকায়, আম্মা আইলুনি। কথা কয় না? পিছন দিকে আবার তাকায়, আম্মা আইলুনি। এবার মা দেখছে এই যে দৌড় দিছে এরে ধরা সম্ভব না, এখন ওরে যদি ধরতে যায় তাহলে আমার এই দিকে সর্বনাশ ঘটে যাবে। চুলার মধ্যে আগুন আছে, চুলার উপরে ভাত আছে, আমার আমও যাবে, ছালাও যাবে, ওরে ধরা যাবে না। এখন মা পিছন থেকে ডাক দিয়ে কয়, যা এই যা, যত দূর যাবি যা, আবার আমার কাছে কি আসবি না। কথা বলেন ঠিক কিনা? মা এই কথার দ্বারা কি বুঝাইলো? এখন যত দূর যাবি যা, আবার কিন্তু আমার কাছে আসা লাগবো। আবার যখন আসবি তখন আমি তোর এই উল্টা পাল্টা করার মজা বুঝাইয়া দিব। মুসলমান, মহান মালিক ধমকের সুরে এইভাবেই ডাক দিয়ে বলতেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোরা কি আমার কাছে আসবি না? মুসলমান,
মহান মালিক এই জায়গার মধ্যে একটা শব্দ বলে এমন কথা বুঝায় দিলেন, ইমানদারেরা শুনো, ইমানদারেরা অন্তরের মধ্যে কথাটাকে বুঝায় নাও। মহান মালিক বলতেছে, আমি তোরে সময় দিলাম, আমি তোরে সুযোগ দিলাম, যা যা দরকার সব কিছু দিলাম। বাবার কাছে আসার জন্য আমার কাছে ফরিয়াদ করস নাই, বাবা এবং মাকে একত্রিত করি আমি তোর মায়ের রেহেমের মধ্যে দিয়ে দিলাম। ওই জায়গার মধ্যে তোর শরীরের মধ্যে গুস্ত দেওয়ার জন্য ফরিয়াদ করস নাই, আমি আল্লাহ নিজেই গুস্ত দিয়ে দিলাম। ওই জায়গায় বসিয়া আমি আল্লাহর কাছে হাড্ডির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করস নাই, আমি আল্লাহ নিজেই গুস্তের মধ্যে হাড্ডি দিয়ে দিলাম। আবার এই হাড্ডির উপর চামড়া দেওয়ার জন্য আমার কাছে ফরিয়াদ করস নাই, আমি ওই হাড্ডির উপর চামড়াটা লাগাই দিলাম। এরপরে তোকে তোর মাথাটা মাথার জায়গায়, দাঁতগুলা দাঁতের জায়গায়, চোখটা চোখের জায়গায়, নাকটা নাকের জায়গায়, কানগুলা কানের জায়গায়, সব কিছু ঠিকঠাক করে দিয়ে একজন পরিপূর্ণ মানুষ বানানোর জন্য আমার কাছে দোয়া করস নাই। কিন্তু আমি আল্লাহ নিজের দয়াতে নিজের মায়াতে সব কিছু দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে মায়ের পেটে তোর এখন আমি রূহ দিলাম। এই রূহ দেওয়ার পর তোর শরীরটা বাড়ার জন্য খাদ্যের দরকার হয়। আমি আল্লাহ মুখ দিয়ে খাওয়ার ব্যবস্থা করি নাই, মুখটাকে আমি আল্লাহ পবিত্র রাখছি। ওই মুখ দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবি, ওই মুখ দিয়ে তোরা আমার পবিত্র নামের জিকির করবি। আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহর নামের পরিপূর্ণ, আমি আল্লাহর পবিত্র নামের জিকির করবি। এই জন্য মুখের মধ্যে আমি আল্লাহ ওই নাপাক রক্তগুলা লাগাইলাম না। নাফরমান শুন, আমি তোর মায়ের নাভির সাথে ওই ফুলের সাথে তোর নাভির সাথে ব্যবস্থা করিয়া দিয়া মায়ের রেহেমের রক্তগুলা তোর শরীরের মধ্যে দিয়া আমি শরীরটা বাড়াইয়া দিলাম। এরপর যখন দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করস নাই, আমি আল্লাহ নিজেই তোরে বাইর কইরা দিছি। আমরা কি মায়ের পেটে আল্লাহর কাছে বলছি আল্লাহ গো বাইরে যাওয়ার দাও, বাইরে যাওয়ার দাও? কথা কয় না কেন? মুসলমান শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাবেন। এখন আমাদের দুনিয়ার মধ্যে খাওয়ার দরকার পড়বে, মায়ের বুকের মধ্যে মায়ের স্তনের মধ্যে দুধের দরকার। আমরা কি মায়ের পেটের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো দুধ দিও, দুধ দিও? কেউ করছেন নি? কে দিছেন? কে চাওয়ার পরে দিছে না ইচ্ছা করে দিছে? ইচ্ছা করে দিলেন। রহমানুর রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইচ্ছায় সব দিয়ে দিলেন। এবার মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দিলেন। দুনিয়ায় আসার পর এই দুধ খায় বড় হও। এরপর তুমি এক সময় এই শুধুমাত্র দুধ দিয়ে চলে না, শরীরটা বড় হয়ে গেছে। দুনিয়ার ভাত খাওয়া লাগবো, মাছ খাওয়া লাগবো, গোশত খাওয়া লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তার দানার মতো ছোট ছোট দাঁত মুখের মধ্যে বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কেউ কি এরকম ভাবে যখন আপনার মুখের মধ্যে দাঁত ছিল না আল্লাহর কাছে কি দোয়া করছেন, আল্লাহ গো এখন দুধ খায় আমার জিন্দেগি আর চলবো না, এখন আমার ভাত খাওয়া লাগবো, এখন আমার গোশত খাওয়া লাগবো, ও আল্লাহ তুমি দাঁত দিও, দাঁত দিও? ফরিয়াদ করছেন, দোয়া করছেন, দিছেন কে? চাওয়ার পরে দিছেন না ইচ্ছা করে দিছেন? আল্লাহ সব কিছু না চাইতে ইচ্ছা করে দিয়ে দিলেন। যৌবন দিলেন, দেহ দিলেন, অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, যা যা দরকার সব কিছু দিলেন। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মানুষ, আমি তোর একটা দুইটা না, 1000 2000 না, অসংখ্য নিয়ামত আমি তোরে দিছি রে, হিসাব করলে শেষ করতে পারবি না। কিন্তু আমি আল্লাহ শুধুমাত্র 2টা জিনিস তোর কাছে চাই।
কয়টা জিনিস চাই? আর একটু জোরে বলেন, আলোচনা ছেড়ে দিব না। যদি বলেন যে ছেড়ে দিই তাহলে ছেড়ে দিই, আর যদি বলেন কিছুক্ষণ শুনবো তাহলে বলি নাকি? মুসলমান ভাইয়ের আমার একটু মনোযোগ, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি বুঝতে পারেন, মনে রাখতে পারেন, আমল করতে পারেন, আশা করি ফায়দা হবে, জীবনটা কামিয়াব হবে। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু চাওয়ার পরে দিলেন না, না চাইতেই দিলেন? কথা কয় না কেন? না চাইতেই দিলেন। দিয়ে আল্লাহ তাআলা একটা কথা বলে দিলেন, এ নাফরমানেরা শুন, এ আমার বান্দারা শোনো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কিন্তু ফিরে আসা লাগবো, আমার কাছে কিন্তু ফিরে আসা লাগবো। নামাজ পড়লে পড়, না পড়লে না পড়, রোজা রাখলে রাখ, না রাখলে না রাখ, হজ করলে কর, না করলে না কর, জিকির আজকার করলে কর, না করলে না কর, কোরআন পড়লে পড়, না পড়লে না পড়, আমার রাস্তায় চললে চল, নয়তো শয়তানের রাস্তায় চল, যা মন চাই কর, আমার কাছে কিন্তু অবশ্যই ফিরে আসা লাগবে। মুসলমান, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকির সুরে বান্দাকে জানায় দিলেন, বান্দারে ওই যে আমি বললাম আমার কাছে কিন্তু ফিরে আসা লাগবো, ওই দিন কিন্তু আমি আল্লাহ দুইটা জিনিসের হিসাব নিব। কয়টা? আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এ আমার বান্দারা, কোন কিছুর জন্য ফরিয়াদ করছ নাই, আমি আল্লাহ রহমান রহিম, না চাইতেই না ফরিয়াদ করতে আমি আল্লাহ সব কিছু তোরে দিয়ে দিলাম। আমি আল্লাহ শুধু দুইটা জিনিস তোর কাছে চাই। কয়টা জিনিস? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা হাশরের এই আয়াতের মধ্যে জানায় দিলেন, তোর যদি শুধুমাত্র এই দুইটা জিনিস ঠিক থাকে রে বান্দা, আমি তোর জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল, আমার রসুল যা দেন, ফাখুযু, ওইগুলাকে ধর। ওয়ামা নাহাকুম, আর আমার রসুল যা থেকে নিষেধ করে, ফান্তাহু, তা থেকে দূরে থাক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আমার রসুল যা দেন তা ধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে বলেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাওয়া লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘুমানো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জরুরতে ধরে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘুমের কোনো তন্দ্রাও আসে না। তিনি হচ্ছেন মালিক, আমরা হচ্ছি গোলাম, ঠিক কিনা? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার রসুল যা দেন, আমার রসুল বিশ্বাসের ক্ষেত্রে যা দেন তা গ্রহণ কর। আমার রসুল এই চলাফেরার মধ্যে, মুআমেলার মধ্যে যা দেন তা গ্রহণ কর। আমার রসুল মুআশারাতের মধ্যে যা দেন তা গ্রহণ কর। আমার রসুল পারিবারিক জীবনে যা দেন তা গ্রহণ কর। আমার রসুল ব্যক্তিগত জীবনে যা দেন তা গ্রহণ কর। আমার রসুল সামাজিক জীবনে যা দেন তা গ্রহণ কর। আমার রসুল রাষ্ট্রীয় জীবনে যা দেন তা গ্রহণ কর। তার মানে আল্লাহ কি বুঝাইলেন? আমার রসুলের বিশ্বাস তোর বিশ্বাস, আমার রসুলের আকীদা তোর আকীদা, আমার রসুলের ঈমান তোর ঈমান, আমার রসুলের চলাফেরা তোর চলাফেরা, আমার রসুলের উঠা বসা তোর উঠা বসা, আমার রসুলের ব্যক্তিগত জিন্দেগির অনুসরণ তোর ব্যক্তিগত জিন্দেগির অনুসরণ, আমার রসুলের পারিবারিক জীবন তোর পারিবারিক জীবন, আমার রসুলের সামাজিক জীবন তোর সামাজিক জীবন, আমার রসুলের রাষ্ট্রীয় জীবন তোর রাষ্ট্রীয় জীবন। বুঝাইতে পারলাম কথা? ও মুসলমান, আল্লাহ তাআলা যদি কোরআনের মধ্যে আর কোন তার
তারগিব তারহিবের জন্য, মানুষকে বুঝানোর জন্য অন্য কোনো আয়াত না দিতেন, শুধুমাত্র এই আয়াতটা দিতেন, তাহলে আমাদের জন্য বুঝা সহজ হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, আমার রসুল যা দেন, আমার রসুলের চরিত্র তোর চরিত্র, আমার রসুলের চলাফেরা তোর চলাফেরা, আমার রসুলের জীবন তোর জীবনের আদর্শ। ও মুসলমান ভাইরা আমার, এই যে মাদ্রাসার মধ্যে আমাদের ফুলাবানেরা পড়ে না, কথা কয় না কেন? মনে করেন যদি কোনো ফেরেশতা তাদের হুজুর হইতো, কি কথা কয় না কেন? এদের যারা পড়ায় এরা হুজুর না? হুজুর কি মানুষ না ফেরেশতা? কথা কয় না কেন? যদি কোনো ফেরেশতা পড়াইতো তাহলে দেখতেন কি ঝামেলাটা লাগতো। কারো ধরছে প্রস্রাব, এবার হুজুররা এসে বলতো, হুজুর তাড়াতাড়ি কাম শেষ, এটা গেল গা। হুজুর কইতো, হুজুরের তো আর এটা ধরে না, ফেরেশতার কি মুতে ধরেনি? কথা কয় না কেন? ফেরেশতার মুতে ধরে। তো ফেরেশতা কইতো, এ কি কস কাম শেষ, কিসের কি বল বেটা? কথা মনে হয় বুঝে না। ফেরেশতা কইতো, এই বেটা কি কস, কি সমাচার, কিসে ফাড়ে, আবার ফাড়ে কি আবার পর? ফেরেশতা কি এই দুঃখ বুঝতো? ফেরেশতা পিড়েয়া বয়া রাখতো, পর বাইরে যাবি না, দুষ্টামি করবি। কিন্তু যখন একটা ছাত্র, ওই যে মানুষ হুজুর, যে মানুষেরও তো ধরে, হুজুরেরা কি মুতে ধরে না নি? তো হুজুরেরও ধরে। এখন ছাত্র যখন দেখায় হুজুর, হুজুরে বুঝে এই দুঃখ তো আমারও আছে, তো হুজুরে কয় যা যা। আবার যখন ওই 2 নম্বরটা ধরে তখন হুজুর 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 কয় আচ্ছা যা। আচ্ছা বলেন তো, এটা যদি মানুষ নয় ফেরেশতা হইতো তাহলে 2 নম্বর দেখাইলে মার দিত না একটা থাপ্পড়? কই তুই কি আমার 2 নম্বর কসনি? আমি 1 নম্বর মানুষ, এটা হুজুর মানুষ, ফেরেশতা মানুষ, তুই আমার 2 দেখাস, কারণটা কি? ফেরেশতা পিড়ে সাইজ করে ফেলতো না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা নবীর দিকে নিসবত করে বলেছেন, ও মুসলমান ভালো করে বুঝো, যদি বুঝতে পারো জীবন কামিয়াব, শেষ জামানার ফিতনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহর নবী চলে গেছেন, 1450 বছর হয়ে গেছে, এখন শুধু ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী একদিন মদিনার বিভিন্ন উঁচু নিচু টিলা জায়গা আছে, আল্লাহর নবী একদিন মদিনার একটা উঁচা জায়গার উপর উঠেছেন। উঠে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, হাল তারাউনা মা আরা, ও আমার সাহাবীরা রে, হাল তারাউনা মা আরা, আমি নবী যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? সাহাবীরা চুপ করে আছেন। আল্লাহর নবী বলেন কি, আল্লাহর নবী তো কত কিছু দেখেন, তিনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বিভিন্ন মুআজিজা তারে দেখান, আমরা তো আর সব কিছু দেখি না। এবার আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা রে, ইন্নী আরল ফিতানা তাকউ খিলালা বুয়ুতিকুম মাওয়াকিআল কতর। ও আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, ভালো করে বুঝো রে, আমি নবী দেখতেছি শেষ জামানার ফিতনা তোমাদের দিকে আসতেছে, শেষ জামানার ফিতনা তোমাদের দিকে এমন ভাবে আসতেছে, ওই রকম ভাবে আসতেছে যেরকম বৃষ্টির সময় বৃষ্টির ফোঁটাগুলা তোমাদের ঘরের উপর পড়ে, অগণিত বৃষ্টির ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটা কি হিসাব করা যায়নি? কথা কয় না কেন? অগণিত বৃষ্টির ফোঁটা পড়ে, অসংখ্য বৃষ্টির ফোঁটা পড়ে, অগণিত অসংখ্য বৃষ্টির ফোঁটা যেমন তোমাদের ঘরের চালের উপর পড়ে রে, ওই রকম অগণিত অসংখ্য শেষ জামানার ফিতনা তোমাদের দিকে আসতেছে, তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। মুসলমান ভাইরা আমার, বিভিন্ন প্রকার ফিতনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না কেন? বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, একদল মানুষ বলে এটা হারাম, আরেকদল মানুষ বলে এটা আবার হালাল, একদল মানুষ বলে এটা করা যাবে না, আরেকদল মানুষ বলে এটা করা যাবে, একদল মানুষ বললে এটা করলে ঈমান ভেঙে যাবে, আরেকদল মানুষ করলে বলে করে ওইটা করলে এশকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বিভিন্ন ফিতনা আছে না নাই? ঢোল বাজনা করা হালাল না হারাম?
আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের দেশের মধ্যে একদল মানুষ ঢোল বাজায় আর নাচে, আছে না নাই? ঢোল বাজায় আর নাচে, ঢোল বাজায় আর নাইছে নাইছে কয় আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা, আছে না নাই? কয় শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা, আছে না নাই? ঢোল বাজায়া পুরুষ মহিলা একত্রিত হইয়া হা বাবা, হু বাবা, আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, কত ধরনের শব্দ করে, মাঝে মাঝে আবার কয় হাই হাই, আছে না নাই? কথা কয় না কেন? এই ধরনের একদল মানুষ আছে না নাই? ওরা এগুলাকে মনে করে এটা ইসলামের মধ্যে আছে। শুধুমাত্র ইসলামের মধ্যে আছে না, বরং ওইগুলা যারা করবে ওরাই নবীর আশেক, যারা করে না ওরা বলে বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। এবার বাবার বাড়ির দিকে গরু নিয়ে, বাছুর নিয়ে, বউ নিয়ে, বেটি নিয়ে দৌড়ায়। পর্দা নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, তাহাজ্জুদ নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, জিকির নাই, আজকার নাই। একটা জিকির আছে, ওইটা হচ্ছে হাই বাবা হাই, হাই বাবা হাই। মাঝে মাঝে আবার কয় হ্যাঁ হ্যাঁ, আছে না নাই? ও মুসলমান, এরাও নিজেদেরকে হকপন্থী বলে দাবি করে, এরাই নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, একদল মানুষ নিজেদেরকে গোলাম আহমদ কাদিয়ানির উম্মত বলে মনে করে। বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি নাকি তাদের কাছে উম্মতি নবী হয়ে আসছে। গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলে মানবে না ওরা নাকি কাফের, আর যারা নাকি মানবে ওরা বলে জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম একদল মানুষ দুনিয়াতে আছে না নাই? ও মুসলমান, শুধু তাই নয়, আমাদের দেশে এমন একদল নাফরমান মুনাফিক বেঈমান আছে যারা বলে আল্লাহর নবী সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায় গেছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর, উমর, উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা নাকি হযরত আলীর থেকে জোর করে খেলাফতি নিছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই কথাগুলো আলোচনা করতাম না, কিন্তু এখন আলোচনা না করেও হয় না। কারণ এখন বাংলাদেশে একদল মানুষ, এই মূর্খ, এই জাহেল মানুষেরা, প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল আছে না? এই মোবাইলের মধ্যে গান ভরে, ওয়াজ ভরে, অমুক তমুক নানান কিছু ভরে, কি ভরে না? এবার যখন গান ভরার জন্য নিয়ে যায়, ওয়াজ ভরার জন্য নিয়ে যায়, ওইখানে ওই কম্পিউটারের দোকানওয়ালা তো হক আর বাতিল চিনে না। কথা বল না কেন? যারা কম্পিউটারের মধ্যে গান ঢুকায় রাখছে, মানুষদেরকে গান ভরে দেয়, ওয়াজ ভরে দেয়, ওরা কি হক বাতিল চিনেনি? কথা কয় না কেন? ওরা কি কাদিয়ানি ফাদিয়ানি চিনে নাকি? ওরা কি সুন্নি ওয়াহাবি এই ধরনের কিছু চিনে নাকি? ওরা কি হক বাতিল হালাল হারাম বুঝে নাকি? ওরা যেইটা ওদের কাছে ভালো লাগে ওইটাই ডাউনলোড করে থুয়ে দেয়। আপনি যখন মেমোরি নিয়ে যান, ওই মেমোরির মধ্যে ওয়াজ দিয়ে দেয়। কাদিয়ানিদের ওয়াজ চলে, ভণ্ডের ওয়াজ চলে, গাঞ্জাখুরের ওয়াজ চলে, নাফরমানের ওয়াজ চলে, হকপন্থী উলামায়ে কেরামের ওয়াজ চলে। এবার যখন এই মূর্খ মানুষটা কুশের মধ্যে মোবাইলটা থুইয়া যখন ঘাস ছিলতে যায়, ঘাস নিরাইতে যায়, ক্ষেত নিরাইতে যায়, তখন একবার হকপন্থী উলামায়ে কেরামের ওয়াজ আসে, আবার ভণ্ডদের ওয়াজ চলে, আবার নাফরমানদের ওয়াজ চলে, আবার কাদিয়ানীদের ওয়াজ চলে, আবার শিয়াদের ওয়াজ চলে। এই মানুষটা গু গোবর যা আছে সব জড়াইছে, মনে হয় বুঝে নাই। আবার মাঝে মাঝে ওই মোবাইলের মধ্যে বাংলাদেশে একদল আছে, ওরা বলে বাউল। নাম কি? ওরা বলে বাউল। বাউল শব্দের অর্থ হচ্ছে পাগল, মাতাল, উম্মাদ। বাউল মানে হচ্ছে পাগল, মাতাল, উম্মাদ। আবার আরবিতে যদি বলা হয় বাউলুন শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। বাউলুন শব্দের অর্থ কি? প্রস্রাব। বাউলুন শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। এই ধরনের একদল বাউল নামের ফাউল আমাদের বাংলাদেশে আছে। ওই যে একটারে গ্রেফতার করছে, নাম হচ্ছে আবুল সরকার। নাম কি?
আবুল সরকার, নাম হইছে আবুল, ও বলে শুধু আবুল আর তাবুল। গ্রেফতার হয়েছে, শুনছেন নি? কথা কয় না কেন? মোবাইলের মধ্যে আপনারা হয়তো অনেকে দেখছেন, ওইটারে গ্রেফতার করছে। গ্রেফতার করার পর বাংলাদেশে যত নাস্তিক আছে, যত ভণ্ড আছে, যত প্রতারক আছে, যত ইমানসুর আছে, যত নাস্তিকদের দালাল আছে, এরা এবার ওর পক্ষে সাফাই গায়, বলেন নাউজুবিল্লাহ। এই আবুল সরকার নামের এই মুখারাম, এই বেঈমানের ঘরের বেঈমান, এই নাফরমানের ঘরের নাফরমান, এই জিন্দিকের ঘরের জিন্দিক, এই গুমরার ঘরের গুমরা, এই নষ্টের ঘরের নষ্ট, এই ভ্রষ্টার ঘরের ভ্রষ্ট, সে বলে আল্লাহ নাকি একই মুখে নানান কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। আমি আল্লাহর চাইতে সত্যবাদী, আমি আল্লাহর মতো সত্যবাদী আর হতে পারে না। আমি আল্লাহর সত্যবাদী, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর মতো সত্যবাদী কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। আর এই নমরুদের ঘরের নমরুদ, এই আবুল তাবুল সরকার বলে কয় আল্লাহ নাকি এক মুখে নানান কথা বলে। এই কথা বলার পরে বলতেছে যে এক মুখে নানান কথা বলে, ওইটারে মুখ বলে না, বরং ফুক বলে। ফুক শব্দের অর্থ হচ্ছে পাছা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার মুখকে পাছার সাথে তুলনা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এবার কেউ যদি আল্লাহ তাআলার মুখকে পাছা বলে, আল্লাহ তাআলার মুখকে ফুক বলে বা পাছা বলে, বলেন তোর ঈমান আছে না গেছে? আর আল্লাহর সাথে এই রকম জেনে বুঝে জঘন্য বেয়াদবি যদি কেউ করে, তাহলে ওর ঈমানটা ভেঙে যায়, ও জিন্দিক হয়ে যায়। তওবা যদি না করে, তাহলে ওকে কতল করে ফেলতে হবে। আবার সমস্যা হচ্ছে, এই বাংলাদেশের মধ্যে এই আবুল তাবুল সরকারদের ভক্ত আছে না নাই? ও মুসলমান, একটা দুইটা না, হাজার হাজার ভক্ত বাংলাদেশে এদের আছে। আল্লাহ জানে এই নমরুদের সন্তানেরা কি খায়, এরা কি ঘাস খায় নাকি ভাত খায়। কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, উলামা কেরামের সাথে সম্পর্ক নাই, দ্বীনের ইলমের সাথে সম্পর্ক নাই। ওই ঢুল বাজনার সাথে নাচে, ঢুল বাজনার সাথে নাচে, ঢুল বাজনার সাথে নাচে, ঢুল বাজনার তালে তালে পাছা নড়ায়, পাছা নড়ায় আর দুলায়, দুলায় দুলায় এই রকম নাচে। আবার কয় যে হিম হে এ হিম হে এ হিম হে, ছিল না বাংলাদেশে হিম হে নামের জিকির? আল্লাহর নাম বাদ দিয়ে কিসের নামের জিকির করে? কই হিম হে। এইরকম একদল ভণ্ড আছে না নাই? এরা শুধুমাত্র স্টেজের মধ্যে বসে বসে বিভিন্ন ধরনের বাবার গান কয়, বাবার নামে গান বানাইছে, ওই বাবার নামের গানগুলা কয়। এই গানের নাম এবার রাখছে শান। এরা গানকে গান বলে না, গানকে কি বলে? কথা কয় না কেন? ওই যে একটা বাংলার জুকার একটা তাহিরি আঙ্কেল আছে না, কথা কয় না কেন? তাহিরিরে চিনেন না? তাহিরি একটা আছে না, নিশি রাইতে কারবা হাসি বাজে, বাঁশি বাজায় আমার কেল্লা বাবা, কি যে মজার বাঁশি বাজাইছে ওরে নিশি রাইতে কারবা হাসি বাজে। আছে না নাই? কই তোমরা হামাই কি বুঝাইবাই আমার অন্তর ফুইরা কহিলা, আমি জানি গো ল্যাংটার প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো ল্যাংটার প্রেমে আছে কত জ্বালা। হাইয়া কই এই জগতে প্রেম করিয়া কে রয়াছে ভালা, হাই গো কে রয়াছে ভালা। কই উপর উপর দেখতে ভালাই অন্তর পুইরা কইলা, আমি জানি গো ল্যাংটা প্রেমে আছে কত জ্বালা। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই সমস্ত গান আমি জানি গো বন্ধুর প্রেমে আছে কত জ্বালা, এগুলা কি কোনো মুসলমানের গান নাকি একদল অবৈধ সম্পর্ক করে দুশ্চরিত্র এদের গান? জোরে বলেন। ওই যে একদল দুশ্চরিত্র আছে না,
অবৈধ সম্পর্ক করে, একজন আরেকজনের সাথে প্রীতি করে, মোহব্বত ভালোবাসার পেয়ার করে ওরা এই সমস্ত গান গায়। ওই বন্ধুর বাসি, তারপরে কালার বাসি, এইগুলা হচ্ছে ওই সমস্ত মানুষদের গান। আগেকার জামানায় এগুলা বেশি ছিল। কালার বাসি গো পাগল বানাইলো আমারে, এগুলা হইল হিন্দুদের বিষয়, হিন্দুদের রাধা আর কৃষ্ণের বিষয়। কথা বলেন ঠিক কিনা? রাধা হইল কৃষ্ণের মামি, আর কৃষ্ণ হইল রাধার ভাগিনা, মানে স্বামীর ভাগনা। কার ভাগনা? স্বামীর ভাগনা ছিল কৃষ্ণ। এই কৃষ্ণ রাধার প্রেমে পাগল হইয়া পুকুরের পাড়ে বসে বাঁশি বাজাইতো। এই জন্য হিন্দুরা ওই সমস্ত গান বানাইছে। কালার বাঁশি গো পাগল বানাইলো আমারে, ঘাটে বৈশা বাজাও বাঁশি গো, ঘরে বৈশা শুনি। আছে না নাই? এইরকম ভাবে ওদের কথা হচ্ছে। এগুলা হচ্ছে রাধা কৃষ্ণর প্রেমের কাহিনী। এগুলা কি মুসলমান ধর্মের মধ্যে আসেনি? কথা বলে না কেন? কিন্তু বাংলাদেশে ভণ্ড পীর নামে একদল পীর বাংলাদেশের মধ্যে আছে, যারা হচ্ছে ভণ্ড, যাদের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ নাই, রসুল নাই, ইমান নাই, আকীদা নাই, দিন নাই। এই সমস্ত নমরুদের সন্তান, ভণ্ডের ঘরের ভণ্ডরা, এরা এই সমস্ত জাহেলিয়তকে টেনে নিয়ে আসে। বাবার সাথে প্রীতি করে কি করে কই, আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গো ল্যাংটা বাবা আমার বাসরে। কারবার দেখছেন নি? বাসর ঘরে কারে ডাকে? কথা কয় না কেন? কই আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গো ল্যাংটা বাবা আমার বাসরে। তো বাসর ঘরে বাপ যায় না স্বামী যায়? কথা কয় না কেন? বাসর ঘরে কি বাপ যাব না স্বামী যাব? এই ভণ্ড কারে ডাকে? এই নষ্ট কারে ডাকে? কথা কয় না কেন? আর বাপের ডাকে, বাপের ডাকে। আবার বাপের কোয়ালিটিটা কি? শরীরের মধ্যে একটা কাপড় নাই, পুরাপুরি ল্যাংটা। বাসর করে বাপরে ডাকতেছে। কত বড় বেশরম, বেহায়া, নির্লজ্জ, নিমুখ হারাম। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের একদল ভণ্ড, এই ধরনের ভণ্ড একটা ভণ্ড আছে। ওই যে একটা আছে তাহেরি, এই তাহেরি বলে মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা রে আদম জাদা, মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা। বলেন নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস হচ্ছে অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপদং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রহ্মাণ সর্বভূতানি যন্ত্রারুদানি মায়া তুমি বসন গচ্ছ সর্বভাবেন ভারত। হিন্দুদের গীতার শেষ অধ্যায় শ্লোক আছে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে মহাপ্রভু এবার সব কিছুর রূপ ধারণ করে সব কিছুতে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। এই ধরনের বিশ্বাস এই ভণ্ডরা করে। এগুলা ছিল হিন্দুদের থেকে বাউল যারা ছিল, বাউল, ওরা এই বিশ্বাসগুলা আমদানি করছে। এখন বাউলদের থেকে বাংলাদেশের এই ফাউল, এরা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়। কি আছে না? আছে না? কই আমরা সুন্নি। কই তুমি কে? আমি কে? সুন্নি। সুন্নি। ওরা কই সুন্নি, আমি নাম দিছি সুন্নি। এরা কি আসলে সুন্নি? কথা কয় না, কথা কয় না। এইরকম দেড় বেটারি ইমানসুর সুন্নি আপনাদের দেশে আছে? এদিকেও আছে দুই চারটা। আল্লাহ নাই, রসুল নাই, দিন কায়েমের চিন্তা নাই, আল্লাহর শরীয়তের খবর নাই। ও আছে শুধুমাত্র হ্যাঁ বাবা, হু বাবা, আ বাবা, খা বাবা, নে বাবা, দর বাবা, যা বাবা। এক একটা দরবার খুলছে। দরবারের মধ্যে এই ধরনের কিছু নাফরমান, এই ধরনের কিছু নিকৃষ্ট এক ধরনের দুনিয়াদার পেটুক কুকুর মৌলবী এরা পালে। লেখা নাই, পড়া নাই, কোরআন নাই, হাদিস নাই, এলেম নাই, নাহু নাই, সরফ নাই, তাফসির নাই, ফিকা নাই। মাদ্রাসার মধ্যে কিছুদিন ঠক ঠক করছে, করার পরে এখন টুপি একটা 3 কিলোমিটার মাথায় দিয়ে, পাগড়ি একটা মাথায় বাঁধে, একটা গলায় বাঁধে, একটা পাছায় বাঁধে। আর পাগড়ির কি এক একটা কালার! এটা কি পুরুষের কাপড় না মহিলার কাপড় না বিছানার চাদর, এটাও বোঝা যায় না। দেখেন না আপনারা? টুপি একটা 3 কিলোমিটার মাথায় দেয়, ওর মধ্যে আবার চুমকি লাগায়। এইভাবে যখন নড়ে মনে হয় সারা দুনিয়া একসাথে নড়তেছে। কথা কয় না? এই ধরনের একদল নাফরমান আছে না নাই?
ওই যে ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয়, রবিউল আউয়াল মাস আসলে আর একদল পাগল হয়, সারা বছর দিনের খবর নাই। আল্লাহর কোরআনকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার জন্য একদল নাস্তিকেরা, একদল যারা সেকুলার বলে নিজেদেরকে পরিচয় দেয়, এই বাংলাদেশ থেকে আল্লাহর কোরআনকে বিদায় করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য 24 ঘন্টা পায়তারা করে চলতেছে। এই নাফরমান, এই সুন্নি নামে যেগুলো আছে, এদের কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, সারা বছর এদের সাথে মিল দিয়ে চলে। আমার খালা ছিল না, খালার কথা ভুলে গেছেন নি? 17 বছর যে খালা আমগর কত আদর যত্ন করলো, আলেমুল আমাগর জেলের মধ্যে ভৈরা বসায় বসায় খাওয়াইলো, আদর করছে না? কথা কয় না, খালা আদর করছে না? বাড়িতে থাকলে কামাই করে খাওয়া লাগে, জেলখানার মধ্যে হুজুরেগর সব নিয়ে যায় সুন্দর করে খাওয়াইছে, আদর করছে না খালা? খালা আমারেও আদর করছে। খালার লোকেরা আমার নামে মামলা দিছে 2টা, 4 বছর থেকে এই মামলার আসামি আমি, 2 মামলার আসামি। খালা কত আদর করছে শুনছেন? আমাদের আজিজুল হক ইসলামাবাদী নামে একজন হুজুর আছেন, খালা উনারে আয়না ঘরের মধ্যে নিয়ে খালার লোকেরা উনার এই নখগুলো আছে না, নখ আইসটা বলেন না আপনারা, এগুলাকে প্লাস দিয়ে টেনে টেনে তুলছে। কি করছে? হাত পায়ের নখগুলা প্লাস দিয়ে টেনে টেনে তুলছে। এই লোহার চেয়ারের মধ্যে বসে কারেন্ট ধরায় দিছে। অনেক উলামায়ে কেরামের লজ্জাস্থানের মধ্যে বিদ্যুতের শক দিছে, লজ্জাস্থান দিয়ে অনর্গল রক্ত আসছে। কত উলামায়ে কেরামকে একটানা 6 দিন 7 দিন দাঁড় করায় রাখছে, নামাজ পড়ার সুযোগ দেয় নাই, জরুরত ছাড়ার সুযোগ দেয় নাই। আপনি একটানা 5 ঘন্টা দাঁড়ায় থেকে দেখেন তো, একটু চেক করে দেখেন তো কেমন লাগে। একটানা 6 দিন 7 দিন না খাওয়ার মতো অবস্থায় দাঁড়ায়া যখন একদম প্রচণ্ডভাবে শরীরটা জমে যাওয়ার মতো হয়েছে, এই দিক থেকে খামগুলা, মাথা থেকে গাল থেকে খামগুলা বের হয়েছে, আর নিচের এই সমস্ত চামড়াগুলা আস্তে আস্তে নিজে নিজে সহ্য করতে না পেরে চামড়াগুলা ফেটে গেছে। আর এই পাশের ঘামগুলা চুয়ে চুয়ে যখন এই দিকে পড়ছে, মানুষের শরীর কেটে লবণ দিলে যেমন হয় ওই রকম হয়েছে। দেখছেন খালা কত আদর করছে। খালার একটা টার্গেট ছিল, একটা টার্গেট, সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে ইসলামকে দূর করা লাগবে, এই বাংলাদেশ থেকে উলামায়ে কেরামকে ধ্বংস করা লাগবে। যদি এই বাংলাদেশ থেকে ইসলামকে দূর করা যাইতো, তাহলে মানুষেরা সব চুপচাপ হয়ে উনার যে হাজব্যান্ড মোদির সমস্ত কথাগুলাকে মেনে নিত। কথা মনে হয় বুঝে না? যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে ঈমানের আলো আছে, ততক্ষণ মুসলমান কারো সামনে মাথা নত করবে। খালা এটা বুঝছে, এই জন্যই মুসলমানের গুড়া কাটতে হবে, আলেমুল আমাদেরকে ধ্বংস করতে হবে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করতে হবে, কোরআনের রাজকে তুলে দিতে হবে। কোরআনের পক্ষে কথা বললে তাকে জেলখানায় ভরা হবে, সত্য কথা বললে তাকে আটকানো হবে, আয়না ঘরে দেওয়া হবে। আর যখন ওই বীর সন্তানেরা শেষ হয়ে যাবে, ওই সময় সবাই ওনার হাজবেন্ডের কথাগুলা মেনে নিয়ে নাম থাকবো বাংলাদেশ, কাম থাকবো ইন্ডিয়া। কথা মনে হয় বুঝে নাই? নাম থাকবো কি? নাম থাকবো বাংলাদেশ, কাম থাকবো। এই জন্য ওরা বলা শুরু করছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। বলেন নাউজুবিল্লাহ। ভারতের সাথে ওদের কি সম্পর্ক? কথা কয় না। ভারতের সাথে কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। আমগর খালা এইটা শুরু করছিল। আর এদের জন্য যারা সবচাইতে বেশি চেষ্টা করছে, ওরা হলো বাংলাদেশের এই সুন্নি নামের সুন্নি। আপনারা সার্চ করবেন তাহেরির নৌকা স্লোগান, তাহেরি আঙ্কেল একটা আছে না, ওই তাহেরির নৌকা স্লোগান দেখবেন, একদম হাজার হাজার মানুষের মধ্যে মাহফিলের স্টেজের মধ্যে নৌকার স্লোগান দিছে। বলেন নাউজুবিল্লাহ। এবং ওর এলাকার মধ্যে যে এমপি প্রার্থী ছিল, তার সরাসরি তার ওখানে গিয়ে সে নৌকার পক্ষে ভোট চেয়েছে, ক্যাম্পেইন করছে। এবং মানুষদেরকে এই সুন্নি নামক সুন্নি যতগুলা এবং ভণ্ড পীর যতগুলা আছে, এরা সবাই মিলে হাসিনার দালাল ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন এরা দালালি করছে। এই দালালেরা ইসলামের কথা কয়, এ বেশরম, তোদের মুখে ইসলামের কথা সাজে। ইসলাম মানে কি? দালালি। ইসলামের আইনকে যে তুলে দিতে চায়, বিসমিল্লাহ সংবিধান, মুসলমানের সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকলে মাথা ব্যথা করে। আর ওই বিসমিল্লাহকে যে তুলে দিতে চায়, তোরা তার দালালি করস। তোরা কই নম্বরের মুসলমান আমরা বুঝি না?
নাম ওই যে চেহারা হচ্ছে পাতিলের পাশার মতো, নাম দিছে সুন্দর আলী। নাম কি? কথা কয় না, নাম কি? সুন্দর আলী। চেহারার সিস্টেম কি? পাতিলের পাশা। তো পাতিলের পাশার মতো যদি চেহারা হয়, নাম সুন্দর আলী দিলেইও বলি। কত নাম আছে, ইমান আলী, এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কয় না, আছে না নাই? আচ্ছা, বিস্তারিত গেলে পরে সময়টা অনেক লাগবো, আমারে দিছেন আপনারা শেষে। তো যাই হোক, আমি আর লম্বা সময় নিব না, আমি আমার কথাটাকে গুছায় আনি। মোট কথাটা শুনেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। একবারে আমরা সবাই দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। তো উঠাউটি করেন না, একটু বসেন। যে আলোচনাটা শুরু করছি শেষ না করলে একটু বিষয়টা বাদ রেখে যায়। আর সবচাইতে বড় কথা, এখানে একটা হকের জন্য, আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই ঘরটা পড়ে আছে দেখলাম। একটা মাদ্রাসা যদি কোনো এলাকায় পড়ে থাকে, এইটা ওই এলাকার মানুষের জন্য ভালো লক্ষণ না। কথা কয় না। কারণ এখানে আল্লাহর কোরআনের শিক্ষা হবে। আর এই যে নুরানি মাদ্রাসা, আপনারা অনেকেই বুঝেন না, নুরানি মাদ্রাসাগুলা শেষ জামানায় এই উম্মতের জন্য রহমত। এই উম্মতের জন্য কি রহমত। আপনি বাংলা, ইংরেজি, গণিত, তারপর সমাজ বিজ্ঞান, ভূগোল, যা কিছু অন্যান্য প্রতিষ্ঠানে আছে, নুরানির মধ্যে সবই আছে, বরং ওর চাইতে বেশি আছে। আমগর 3-র ছাত্র, ওদের 5-এর ছাত্র। আনিয়েন তো দেখি আমাদের 3-র সাথে পারে কিনা। এবং আমাদের ছাত্রদের যে লেখা দেখছেন, নুরানি মাদ্রাসার লেখা একদম কম্পিউটারের মতো লেখা। তার মানে ওদের বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান যা আছে, আমাদের ওখানে ওদের চাইতে বেশি আছে। এরপরে কোরআন, এরপরে হাদিস, এরপরে ফিকা, এরপরে মাসলা, এরপরে মাসাইল, এরপরে আমাদের জীবনে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যত কিছুর দরকার পড়ে, সব 3 পর্যন্তও যদি কোনো সন্তান পড়ে, সে সব কিছু বুঝে, বলেন আলহামদুলিল্লাহ। 3 পর্যন্ত একটা ছাত্র বা ছাত্রী যদি পড়ে, 65টা হাদিস মুখস্থ। কয়টা? জুড়ে কয় না কেন? কয়টা হাদিস? 65টা হাদিস মুখস্থ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 40টা হাদিস মুখস্থ রাখে, সে মারা গেলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার সন্তানেরা কয়টা হাদিস মুখস্থ করবে? অন্তত 65টা। মনে করলাম 25টা ভুলে গেল, 40টা মুখস্থ থাকবো না? আর ছোটোবেলার পড়া, এটা কিন্তু সবচাইতে বেশি মুখস্থ থাকে। এখনও কিছু কিছু ময় মুরব্বী আছে, বুড়া মানুষ, ওরা নিজের নামটাও ভুলে গেছে, কিন্তু ছোটোবেলা কিছু কবিতা পড়ছে, ওই কবিতা ধরলেই বলতে পারে। কথা কয় না, আছে না নাই? আর সে 3 পর্যন্ত যদি পড়ে, কোরআনটাতে এত সুন্দর, এত সহি হবে, একজন মাওলানা মুফতির কোরআন যেমন সহি পড়া, তারও এরকম সহি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, তারপরে এই যে জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, এই রকম একজন মুমিনের জীবনে চলার জন্য যা কিছু দরকার, এই 3 পর্যন্ত পড়লেই আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়ে যায়। তো একটা ছেলে, আপনি একটা মেয়েকে মনে করেন আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এটা আপনার চাহিদা, অন্তত 3 পর্যন্ত নুরানিতে পড়ান। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এরপরে বানান, তাহলে এই সন্তানটা সহজে নষ্ট হবে না। কারণ নুরানি মাদ্রাসার যে পড়া, এখানে শুধু পড়া দিয়ে কয় না বাড়িতে পড়ে আহিও, এটা কয় না, বরং ওই পড়া ওখানে আদায় করে। বলেন সুবহানাল্লাহ। ওই পড়া ওখানে আদায় করে, এটা আল্লাহর একটা রহমত। এই নুরানি মাদ্রাসাগুলা, আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, সমস্যা নাই, অন্তত নুরানিতে আগে 3 পর্যন্ত পড়ান। এই সন্তানটা পড়ার যে একটা আগ্রহ হবে, পড়ার যে একটা মুহাব্বত হবে, পড়ার যে একটা অভ্যাস হবে, সে স্কুলে গেলেও ফার্স্ট হবে, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা গেলেও ফার্স্ট হবে, সে যেখানে যাবে ফার্স্ট বই থাকবে। এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার আমার সন্তানেরা যারা হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, ওরা বসে বসে ডিজে গান গাবো। কিন্তু এই নুরানি মাদ্রাসার ছাত্র থেকে কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, বসে বসে ডিজে গান গাবো না, বসে বসে হাদিস পড়বো। ওই যে ছোটোবেলা হাদিস শিখছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইরকম সুন্দর সুন্দর হাদিস পড়বো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন আলহামদুলিল্লাহ।
এইরকম সুন্দর সুন্দর করে হাদিস পড়বো। কোরআন অন্তত 30 নম্বর যে পারাটা আছে, 30 নম্বর পারা, এই পারাটা প্রায় মুখস্থ হয়ে যায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, এরকম আরও অনেকগুলা ছোটো ছোটো সূরা তার মুখস্থ থাকে। ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে সে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এইরকম ভাবে কোরআন তেলাওয়াত করবে। আর আব্বা আম্মাকে তো বাড়ি থেকে বের করে দিবই, কথাও কয় না। এই যে নুরানিতে পড়ে যে কোরআন শিখছে, হাদিস শিখছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বাপ মা এর বাড়িতে রাখবো? কথা কয় না যে বের করে দিব না। আরে উলামায়ে কেরামের কাছে যে সন্তানটা ছোটবেলায় আদব শিখছে, আখলাক শিখছে, উলামায়ে কেরামের সোহবত পাইছে, এই সন্তান সহজে নষ্ট হয় না। আলেম উলামা দেখলে সারা জীবন সে সম্মান করবে, শ্রদ্ধা করবে। ওয়াজ হইলে ওয়াজ মাহফিলের মধ্যে ডক্টর মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ ওখানে খেরের মধ্যে বসে উলামায়ে কেরামের ওয়াজ শুনবে। কারণ ওই যে হুজুরদের কাছে ছোটবেলায় পড়ছে, দুই একটা বাড়িও খাইছে, যে অন্তরের মধ্যে উলামায়ে কেরামের প্রতি আলাদা একটা সম্মান থাকবে, আলাদা একটা মর্যাদা থাকবে, আলাদা একটা মোহাব্বত থাকবে। আলেম উলামা দেখলেই ডরাবো। ওই যে ছোটবেলার কথা মনে হইব, ছোটবেলায় হুজুরের কত পীড়ন খাইছি, কত ধমক খাইছি। কিন্তু স্কুলের মধ্যে তো আর আজকে ওই সমস্ত আদব নাই। আমরাও লেখাপড়া করছি, আমি স্কুলের মধ্যে ক্লাস 10-এ 2-3 মাস পর্যন্ত পড়ছি, ওর পরে আমি মাদ্রাসায় আসছি। আমার জীবনের একটা লম্বা ইতিহাস, ওই দিক থেকে মাদ্রাসায় গেছি। আমরাও যে সময় স্কুলে পড়ছি, আমরা উস্তাদদের, স্যারদের যে নজরে দেখতাম, এখন আছে ওই রকম? কথা কয় না, কথা কয় না, আছে ওই রকম? স্যার যদি একটা কথা কয়, স্যারের ঘাড় ঘুরায় আরেক দিকে নিয়ে যায়। আমরাও যে পরিমাণ সম্মান করতাম, এখন সেটা নাই। একমাত্র সম্মান, ইজ্জত যদি দেখতে চান, এই নুরানি মাদ্রাসা আর কওমি মাদ্রাসার মধ্যে পরিপূর্ণ আছে। এই জন্যই বাংলাদেশের প্রত্যেক গ্রামের মানুষের উচিত, প্রত্যেক গ্রামে গ্রামে যেন এক একটা করে নুরানি মাদ্রাসা হয় ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভবিষ্যৎ সমাজকে কেউ ধ্বংস করতে পারবে, কেউ মিসগাইড করতে পারবে। ভবিষ্যৎ দেশ, ভবিষ্যৎ রাষ্ট্র হবে কোরআনের দেশ, কোরআনের রাষ্ট্র। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই যে মাদ্রাসাটা, আমি এসে দেখলাম, অনেক কষ্ট লাগলো। এত মানুষ এই এলাকায়, মাদ্রাসা বন্ধ হবে কেন? অবশ্যই আপনাদের এগিয়ে আসতে হবে। এবার আমার ভাই, মোহাব্বতের ভাই, এই মাদ্রাসাটাকে উঠানোর জন্য চেষ্টা করতেছেন, আমার কাছে সাথে আলাপ করলেন। আমি বললাম তাহলে আমি নিজেই ইচ্ছা করে ইনশাল্লাহ মানুষদেরকে বলবো, এটা দরকার, আখেরাতের জন্যও দরকার, দুনিয়ার জন্যও দরকার। আপনি সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? কথা কয় না। তাহলে হুজুরের পেটে যদি ব্যথা করে, চিকিৎসা করবো কেডা? হুজুরের যদি কিডনির সমস্যা হয়, চিকিৎসা করবে কে? তো ডাক্তার লাগবে না আমাদের? কিন্তু ডাক্তারটাও যেন মুসলমান মার্কা হয়, কসাই মার্কা না হয়। যাওয়ার পরে টেস্ট দিব 24টা, কয়টা? 24টা টেস্ট দিয়ে কোমর দিব বাগায়া, 55,000 টাকা টেস্টের মধ্যেই শেষ। আছে না নাই? তো এইরকম কসাই হবে না, কসাই হবে না। আমাদের সন্তানেরা মুসলমানের সন্তান, মুসলমান হবে। আমরা চাই কি চাই না? যদি আমরা চাই প্রত্যেক এলাকার মধ্যে নুরানি মাদ্রাসাগুলো গঠিত হোক, আমরা ইসলামের দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের কপাল খুলে দিবেন। যেই আয়াতটা আমি বলেছিলাম সূরা হাসর থেকে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা দেন তা ধর, যা নিষেধ করেন তা ছাড়। এই আয়াতটা নিয়ে আলোচনা করলে অন্তত 3 দিন আলোচনা করা যাবে। কয়দিন? 3 দিন পর্যন্ত। এই আয়াতের কথা, এই আয়াতের ওজন, এই আয়াতের শান, এই আয়াতের আজমত এত বড়। এখন সময়টাও মোটামুটি হয়ে গেছে, আপনারাও মোটামুটি ওই যে বানে খায় যাওয়ার পরে ধানের যে দশা হয় না, আপনাদের অবস্থা হয়েছে এরকম। তো আমিও হালকা একটু অসুস্থ, আমার ঠান্ডাটা বেড়ে গেছে, যেই কারণে আমি আর লম্বা করতেছি না। আপনাদেরকে মূল কথাটা আমি বলতে চাই এটাই, আমরা শেষ জামানার ফিতনা থেকে যদি বাঁচতে চাই, শেষ জামানার সমস্ত গুমরাহি থেকে বাঁচতে চাই, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখেন, পীর মানেই খারাপ না, পীর মানেই ভণ্ড পীরও যেমন আছে, হক্কানি পীরও আছে। আমাদের সিলেটের শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি কি ভণ্ড পীর ছিলেন? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি কি ভণ্ড পীর ছিলেন?
বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি কি ভণ্ডপীর ছিলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কি ভণ্ডপীর ছিলেন? না, ভণ্ডই হকপন্থী। হক্কানি পীর, ভণ্ডপীর। এই জন্য আমরা আল্লাহর দ্বীনের দিকে সত্যের সাথে, হক উলামায়ে কেরামের সাথে, হক্কানি পীরদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো মোট কথা, শেষ জামানার ফিতনা থেকে বাঁচতে চাইলে হক্কানি উলামায়ে কেরামের সাথে আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।